আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ, আমরা আছি দৌলতকান্দি বৈরব সেন্টার নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাব, দৈনন্দিন জীবনে প্রিয় নবী প্রিয় সুন্নত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের 94 পৃষ্ঠা। যেসব নেক কাজ কবরের আযাব হতে মুক্তির কারণ হতে পারে। ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কবরের আযাব হতে নাজাত পেতে চায় তার 4টি কাজ করতে হবে এবং 4টি কাজ বর্জন করতে হবে। 4টা কাজ পালন করতে হবে আর 4টা কাজ ছাইড়া দিতে হবে, বাদ দিতে হবে। করণীয় 4টা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করতে হবে, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে, কেননা এই আমলগুলো কবরকে আলোকিত এবং প্রশস্ত করে। শেষের যেটা, এটা তো সুস্পষ্ট কোরআন হাদিসে আল্লাহ পাক করে কষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আরও অনেক আয়াত আছে যে জিকির সর্বক্ষণিক, এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে কেউ গাফেল না থাকে, আমরাও না থাকি। বর্জনীয় 4টি কাজ, যে 4টা কাজ ছেড়ে দিতে হবে। মিথ্যা বলা, খেয়ানত করা। খেয়ানত, আমানতের খেয়ানত মানে খেয়ানত, কিন্তু আমানতের খেয়ানত বহু রকমের আছে। আমরা যদি মনে করি যে টাকা পয়সার জিনিস আমানত রাখলাম, কথাও আমানত। স্বামী স্ত্রীর হক একে অপরের প্রতি আমানত, যে চরিত্রগত বিষয়, পবিত্র থাকা, হ্যাঁ, এরকম বহু জিনিস আছে। যেমন কোনো কথাও আমানত হইতে পারে, কেউ বিশ্বাস করে আপনাকে বলল, এরকম অনেক কিছু হইতে পারে আমানত। না, এই যে আমি স্ত্রীর বিষয়টা যে বললাম, মনে করেন যে স্ত্রীর যেমন স্বামীর হকের যে আমানত এবং স্ত্রীর প্রতি স্বামীর যে আমানত, এটা হয়তো আমরা বুঝি না জিনিসটা। বিস্তারিত না বললেও আমি যেটুকু বললাম হয়তো আমরা বুঝতে পারছি, এটা আমানত। এই আমানতের খেয়ানতকারী যারা, তাদের শাস্তি হবে। এই কথাই বলছেন যে কবরের আযাব থেকে মুক্তি পাইতে গেলে আমরা যেই জিনিসগুলা বাদ দিতে হবে। কবরের আযাব তো কেউ সহ্য করতে পারবে, এই কিছু এই বদ আমলের কারণেই এই কবরের আযাব হবে। খেয়ানত যাতে না, কুৎসা রটানো মানে একজনের দোষ আরেকজনের কাছে বইলা বেড়ানো, তারপরে চুগলখুরি করা, যে এটার মধ্যে পরে মনে করেন যে একজনের দোষ আরেকজনের কাছে লাগাইয়া ভালো হওয়া। এরকম কিছু লোক আছে সমাজের মধ্যে, যে হের দোষটাকে হের কাছে কয়, আবার হের দোষটা হের কাছে কয়, হ্যাঁ মধ্যে তো দুজনের কাছে ভালো থাকে। তাই হলো চুগলখোর। এত বড় সাংঘাতিক খারাপ। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, বৃষ্টি হয় না অনেক দিন। তো সবাই মুসা আলাইহিস সালামকে যে অনুরোধ করলেন আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দোয়া করার জন্য। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাকের সাথে কথা বললেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমাদের মধ্যে একজন চুগলখোর আছে, যার এই চুগলখোরির কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। যে এত বড় খারাপ চুগলখোর। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, কে সেই চুগলখোর, আপনি বলেন তারা বের করে দেন। আল্লাহ বলেন যে আমি নিজেই পছন্দ করি না চুগলখোর, তা আমি নাম বলে দেব? নাম বলে দিলে তো এটা চুগলখোরের মধ্যে পড়ে না। তাইলে যে সবাই নাম না যায় নাই, সবাই যেন চুগলখোরি থেকে তওবা করে। যে করে নাই সেও, আর যে করছে সে তো করবেই। তা আসলে আমরা এই জিনিসগুলা, নামাজ পড়ি, ভালো কাজ করি, এই গভীরভাবে এই জিনিস কিন্তু খেয়াল খুব কম করা হয়। এই চুগলখোর মানুষ থেকে দূরে থাকবেন, নিজেও এগুলি করবেন না। তারপর ওই ব্যক্তি ধরা খাইছে কেন?
এই ব্যক্তি আর ধরা গেছে না, তো তওবা করছে না। আচ্ছা আল্লাহ না বলে দিয়েছে যে চুগলখড়ি থেকে সবাইকে তওবা করতে বলো। তারপরে সবাই তওবা করছে, তারপরে বৃষ্টি হয়েছে। তারপরে সর্বশেষ প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বিরত না থাকা, তাম্বিহুল গাফিলিন, সূত্রটা নেওয়া হয়েছে। এটা আমরাও অনেকে জানি বা আগের থেকে জানি যে প্রস্রাব থেকে পবিত্র হওয়ার ব্যাপারে যে অবহেলা করে তার কবর আযাব হবে। নামাজি হওয়া সত্ত্বেও এই যে খুব সাবধান থাকবেন। ছোটোখাটো বিষয় অনেকে আমরা মনে করি যে না সামান্য অবহেলা হইলে কী হইল না। আমরা পুরুষ লোক, আমরা তো হাদিস শরীফে পাইছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের প্রস্রাবের নালী আঁকা বাঁকা, প্রস্রাব করার সাথে সাথে ক্লিয়ার হয়ে প্রস্রাব শেষ হয় না। এই জন্য প্রস্রাব করার পরে কুলুক বা টিস্যু নিয়ে বা টয়লেট পেপার নিয়ে দাঁড়াইয়া কিছু হাঁটাচলা করা, গলা কাপড় দেওয়া, হ্যাঁ, যাতে আটকানো প্রস্রাব ক্লিয়ারভাবে বের হয়ে। বরঞ্চ ঠেকা হইলে আপনার পানি ব্যবহার না করতে পারলেও গুনাহ হবে না। যদি এরকম বেকায়দার জায়গায় হয়, অনেক সময় সফরে গেলেন বা কোনো জায়গায় গেলেন, পানি কাছে নাই, টিস্যু লইলেন বা মাটি ব্যবহার করলেন, তাতে হয়ে যাবে। কিন্তু উত্তম হইল কুলুপ লওয়ার পরেও পানি ব্যবহার করা। ঠেকার মাসলা আছে, ট্রেনে উঠলেন, অনেক সময় অনেক ট্রেনে পানি থাকে না, টিস্যু ব্যবহার করলেন বা হাট বাজারে যেখানে হোক। সৎসঙ্গের স্বর্গবাস, এই যে বিষয়গুলো যে কবর আযাবের সাথে খুব সাবধান। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এই বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে তারা অন্যের স্বভাব অবস্থা কোনো চেষ্টা ছাড়াই অন্যের মনের অজান্তে খুব দৃঢ়তার সাথে অতি দ্রুত গ্রহণ করে নেয়, চাই তা ভালো হোক কিংবা খারাপ হোক। এজন্য ভালো সঙ্গী অনেক উপকারী। এর সঙ্গতা ভালো প্রভাব সৃষ্টি করে, অপরদিকে খারাপ সঙ্গ অত্যন্ত খারাপ প্রভাব সৃষ্টি করে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন সহবতে সালে তোরা সালে কোনা, সহবতে তালে তোরা তালে কোনা। কথাটা কিন্তু আমরা বারবার বললেও অনেকে গুরুত্ব কম দিচ্ছেন। আমি কোরআন শরীফ আয়াতে যে আল্লাহ পাক বলছেন কোরআন ওয়াত্তাখাযাল্লাহ ফুলানান খালিলা, মানুষ আফসোস করবে কঠিনভাবে। ওই দিন বলে অমুকের পুত্র অমুকের যদি আমি বন্ধু হিসাবে অল্লকে যদি আমি না চলতাম, আপনি এখানে 100 ভাগ এটার প্রভাব পড়বে। বদ সঙ্গ যেই লোক থাকতে পারবে না, ছাড়তে পারবে না, যে মানুষের চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, আচরণ ভালো না, লেনদেন ভালো না, হ্যাঁ, এই সকল লোকের সাথে আপনি নামাজি মানুষ চলাফেরা করলেও আপনার ক্ষতি হবে মারাত্মক। তার বদ স্বভাব আপনার মধ্যে আচরণ করবে। খুবই সাবধান, চেষ্টা করবেন যাতে এই বদ সঙ্গ কোনো মানুষের সাথে আপনার বন্ধুত্ব যাতে না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েকটি জিনিসের সওয়াব তার মৃত্যুর পরেও কবরে পৌঁছতে থাকে। নবীজি বলছেন যে মানুষ মারা গেলে তার আমল নামাটা বন্ধ হয়ে যায়, সওয়াব গুনাহ সবই, কিন্তু কিছু আমল আছে মুমিনের যেগুলি মৃত্যুর পরেও বন্ধ হয় না। এই কাজগুলা কি? 1 নম্বর হলো এলেম, যা সে প্রসার করছে, অর্থাৎ কাউকে দিনই শিক্ষা দেয়া, এর সওয়াব অনবরত মৃতের রূহে পৌঁছতে থাকে যতদিন সেই এলেম দুনিয়ায় অবশিষ্ট থাকে। যেমন আমরা এই তালিম করলাম, মাহফিল করলাম, আপনি শুনছেন, আপনি আবার আরেকজনকে বলবেন, এইভাবে বলা বলি, অথবা কোনো কিতাব রেখে যাওয়া, এরকম এলেম প্রচারের সাথে মনে করেন যেটা জবানি এলেম হোক আর কলমি এলেম হোক, হ্যাঁ, আল্লাহর বস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার এটার উদ্দেশ্য সহি হওয়া লাগবে। নেক সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দোয়া করে। পৃথিবীতে আমরা মানুষ সামাজিক জীব, সংসার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা নিয়েই তো আমাদের জীবন। তো ছেলে সন্তানকে যেই জিনিসটা দীক্ষা দিবেন বা আমরা যে ছেলে সন্তান রেখে যাই, তারা দোয়াও মারা গেলে কাজে লাগবে। কারণ চেষ্টা করতে হবে, জমানা তো আখেরি জমানা। আমার আপনার বা আমরা কোরআন হাদিসের সঠিক শিক্ষা অনেকে জানি না। বাচ্চা কাচ্চা ছোটো সময় থেকেই তাকে গড়ে তুলতে হয়।
মনে করেন যে ছোটো সময়তে গড়ে তোলাটা একবারে সহজ। কুমার এই যে মাটির জিনিসপত্র বানায়, আপনার একটা সীমানা আছে যে এটা বেহাতে রাখলে সোজা করতে পারে। মাটিটা যতক্ষণ নরম থাকে বা ততক্ষণ সে সোজা করতে পারে। শক্ত হয়ে বানানোর পরে রইদে পুরাইলে আর পারবে না, আগুনে পুরা দিলে তো আর শেষই হয়ে যাবে। তো আমরা এই জিনিসগুলো খেয়াল করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেটা বলছেন, একজন পিতামাতা তার সন্তানকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা শিক্ষা দেয় সেটা হলো আদব। আজকে পৃথিবীতে আদবের খুবই অভাব। দেখেন, শিক্ষিত আছে অনেক, আপনি এবার মাদ্রাসা লাইনে বলেন, স্কুল কলেজ লাইনে বলেন, শিক্ষিত আছে, মেট্রিক পাস, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দাওরা পাস, হাদিস পাস, মুফতি, মাওলানা, কিন্তু দেখবেন আদবের খুব অভাব। এজন্য এটা আমরা চেষ্টা করতে হবে যাতে সন্তানকে আদব শিক্ষা দেওয়া যায়। কোরআন শরীফ রেখে যাওয়া, যা মানুষ তেলাওয়াত করে, এগুলি হলো সদকায়ে জারিয়া। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা, মুসাফির বা যাত্রীদের বিশ্রামের উদ্দেশ্য সরাইখানা নির্মাণ করা, নলকূপ বা খাল খনন করা, এটি সদকায়ে জারিয়া। আপনি মারা গেলেও এটি সওয়াব পেতে থাকবেন। জীবদ্দশায় সুস্থ অবস্থায় নিজের মাল সম্পত্তি দান সদকা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেককার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে অনেক বড় মর্যাদা দান করবেন। সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, হ্যাঁ আমার মালিক, এ মর্যাদা কীভাবে আমি প্রাপ্ত হলাম? আমি তো এ আমল করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তানেরা তোমার জন্য ইস্তেগফার ও দোয়া করেছে, সেই বরকতে তুমি আজকে এত বড় মর্যাদা লাভ করতে পারছো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রত্যেক দিন জমিন 5টি কথার ঘোষণা করে, এই যে আমরা যে জমিনের মাটির উপরে চলছি, জমিন বলে, হ্যাঁ আদম সন্তান, তুমি আমার পিঠে চলাফেরা করছো, একদিন তুমি আমার পেটে আসবে। হ্যাঁ আদম সন্তান, তুমি আমার পিঠে উৎপাদিত বিভিন্ন রকম খাবার খাচ্ছ, একদিন আমার পেটে তোমাকে পোকামাকড়, সাপ বিচ্ছুতে ভক্ষণ করবে। হ্যাঁ আদম সন্তান, তুমি আমার পিঠে আজ হাসছ, একদিন আমার পেটে এসে কাঁদবে। হে আদম সন্তান, তুমি আমার পিঠে আজ চিত্ত বিনোদন করছো, একদিন আমার পেটে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে। হে আদম সন্তান, তুমি আমার পিঠে গুনাহ করছো, অচিরেই আমার পেটে তোমাকে শাস্তি প্রদান করা হবে। আমাদের যেন এই কথাগুলো মনে থাকে। পৃথিবী ক্ষণস্থায়ী, আমরা এখানে মুসাফির, যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে তো অশুদ্ধ হওয়ার সুযোগ নেই, আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি সবসময় প্রত্যেক দিন, হ্যাঁ প্রত্যেক দিন মনে করেন এশার নামাজের পরে বসবার সময় আল্লাহ পাকের দরবারে যার যার নিজস্ব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমি তো অক্ষম, আমার কোনো শক্তি নেই, তুমি দয়া করে আমাকে তৌফিক দাও যাতে আমি যাবতীয় গুনার কাজ, শয়তানিয়া থেকে, নফসানিয়া থেকে আমি কাছে থাকি, তুমি আমার তৌফিক দাও হবে। আর সর্বক্ষণ যেন আমি তোমার স্মরণে, আমার জিকিরে, তোমার জিকিরে যাতে আমি থাকতে পারি। কারণ পৃথিবীতে চলতে গেলে কাজকর্ম আমাদেরকে করতেই হবে, যে যেই কাজই করেন হালাল পেশা, তাই না? পৃথিবীতে যতদিন আমরা আছি, পৃথিবীর কিছু কর্মকাণ্ড, হালাল পেশা, যার যার দায় দায়িত্ব, এগুলি পালন করতে হবে। শর্ত হইল না আল্লাহর স্মরণে জিকিরে থেকে যাতে আমরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সূরা 1 বার, কুল হুয়াল্লাহু সূরা 3 বার, আর কিছু দুরূদ শরীফ আমরা পড়ি।